আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 20 জুলকাদা তারিখে সলাতুল মাগরিবের পরে নবদা সরকার বাড়ি জামে মসজিদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী থেকে কয়েকটি সামান্য অংশ, দুই একটি বিষয় আমাদেরকে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ধারাবাহিক প্রোগ্রাম সিরাতে রহমতুল্লিল আলামিন ধারাবাহিকভাবে ইতিপূর্বে আমাদের 32টি পর্বের আলোচনা হয়েছে। আজকে সিরাতে রহমতুল্লিল আলামিন প্রোগ্রামের আমাদের 33 এবং 34তম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই দুটি পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, 33তম পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গাজওয়ায়ে বনি কুরাইজা, বনু কুরাইজার যুদ্ধ। গাজওয়ায়ে বনু কুরাইজা এটি, এবং এর সাথে বনু কুরাইজার যুদ্ধের পরে মাঝখানে কিছু অনেকগুলো সারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট সারিয়া বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। তো সেই সারিয়াগুলো সম্পর্কে আমরা 33তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। 34তম পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, গাজওয়ায়ে হুদাইবিয়া অথবা সুলহে হুদাইবিয়া, মানে যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয় বা এটাকে হুদাইবিয়ার যুদ্ধ বলা হয়, এবং এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নেতৃত্ব দিয়েছেন। এই জন্য এটাকেও ঐতিহাসিকেরা গাজওয়া বলছেন। তো হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে, হুদাইবিয়ার অভিযান সম্পর্কে আমরা 34তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম আমাদের আজকের যে আলোচনা সেটি হলো গাজওয়ায়ে বনি কুরাইজা। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মক্কা মুকাররমায় কোনো ইহুদি গোত্র বসবাস করত না, কিন্তু মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে সেখানে বড় বড় প্রসিদ্ধ 3টি ইহুদি গোত্র বসবাস করত। এই 3টার নাম কে কে বলতে পারবেন? জি, হাবুল হোসেন ভাই বলেন। আচ্ছা, মুরব্বীদের কে বলবেন দেখি? যুবকেরা না, মুরব্বীরা। কি মুরব্বীরা কেউ বলতে পারবে না? জি, বনু কুরাইজা মানে প্রথম হলো বনু কায়নুকা, তারপরে বনু নজির আর বনু কুরাইজা। এই 3টা হলো ইহুদিদের বড় বড় গোত্র। বনু কায়নুকা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বহিষ্কার করছেন কাদেরকে? বনু কায়নুকা। বনু কায়নুকা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বনু কায়নুকার বাজার ছিল সবচেয়ে বড় বাজার, মদিনার বাজার, বনু কায়নুকার বাজার। তো বনু কায়নুকার লোকেরা বড় বড় ব্যবসায়ী ছিল, স্বর্ণকার ছিল। তারা যত রকমের তৈজসপত্র, বিভিন্ন জিনিস তৈরি করত, এটা বনু কায়নুকার লোকেরা করত। এবং তারা বড় সুদের ব্যবসায়ীও ছিল বনু কায়নুকা।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনা থেকে বহিষ্কার করেছেন বনু কায়নুকাকে। এরপরে বহিষ্কার করেছেন উহুদের যুদ্ধের পরে যে গোত্রটাকে, সেটা হলো বনু নজির। আমরা এর আগে বনু নজির সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যে গোত্রটির আলোচনা সেটা হলো বনু কোরাইজা। এই বনু কোরাইজা, এদের বসবাসটা ছিল মদিনা থেকে মাত্র 6 মাইল দূরে। মদিনা থেকে 6 মাইল, মানে মসজিদে নববী থেকে বেশি দূরে না, 6 মাইল দূরে এই বনু কোরাইজার বসবাস ছিল। বনু কোরাইজা খুবই সুসংগঠিত এবং খুব শক্তিশালী ইহুদিদের একটা গোত্র ছিল বনু কোরাইজা। তারা দীর্ঘদিন যাবৎ এই ইয়াসরিবের এই অঞ্চলটাতে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারাকে প্রাকৃতিকভাবে এটাকে সুরক্ষিত করে রেখেছেন। মানে মদিনাটাকে আল্লাহ পাক তৈরি করছেন এমন ভাবে 3 দিক থেকে মদিনা মুনাওয়ারা সুরক্ষিত। মানে 3 দিক থেকে কোনো শত্রু বাহিনী মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক এটাকে অবরুদ্ধ করে দিয়েছেন। মানে এমন দুর্গম পাহাড় যে এই পাহাড়গুলো অতিক্রম করে কেউ মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। আবার অনেক জায়গা দিয়ে এমন কঠিন ঘন খেজুর বাগান, যেই খেজুর বাগান দিয়ে কোনো বাহিনী প্রবেশ করতে পারবে না। একটা দিক শুধু খোলা ছিল, সেটা কোন দিক? জি হ্যাঁ, মানে যেখান দিয়ে খন্দক খনন করা হইল, পরীক্ষা খনন করা হইল, এই দিকটাই শুধুমাত্র খোলা। আরেকটা দিকও খোলা আছে, সেই দিকটা হলো এই বনু কোরাইজা যেখান দিয়ে বসবাস করত, এই বনু কোরাইজার এই এলাকাটা খোলা ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কোরাইজার ওই দিকে খন্দক খনন না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক দিয়ে খন্দক খনন করছেন। কেন করেন নাই ওইদিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু কোরাইজার চুক্তি ছিল। বনু কোরাইজার বন্ধু ছিল আউস গোত্র, মদিনার আউস গোত্র ছিল বনু কোরাইজার বন্ধু। তাদের সাথে দীর্ঘদিন ধরে মানে আউস গোত্রের সাথে বনু কোরাইজা সবসময় সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিল, তারা বন্ধুত্ব ছিল উভয় গোত্রের মধ্যে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে বনু কোরাইজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করেছে যে মদিনাকে রক্ষা করার জন্য তারা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাজ করবে। মানে মদিনার উপরে কোনো বাহিনী আক্রমণ করলে তারা সেটা প্রতিহত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঐক্যবদ্ধ হয়ে মদিনাকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। জমিনের মধ্যে ঈমানদারদের জন্য সবচেয়ে অত্যাধিক শত্রুতা তোমরা পাবে ইহুদিদেরকে। ঈমানদারদের জমিনে সবচাইতে বড় শত্রু ইহুদিরা। তো এই যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি করছে, কিন্তু ভিতরে ভিতরে বনু কোরাইজা মুসলিমদের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকত। কিন্তু ইতিপূর্বে কোনো প্রকাশ্য রূপ দেখা যায় না। যখন খন্দকের যুদ্ধ আরম্ভ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রের, মদিনার রাষ্ট্রের মুসলিমদের সকল নারী শিশু এদেরকে ওই বনু কোরাইজার এলাকার পাশে রেখে এসেছে। মানে নিরাপদ দুর্গ মনে করে যে বনু কোরাইজা মদিনার জন্য একটা নিরাপদ দুর্গ, এই নিরাপদ জায়গা মনে করে তার পাশে মুসলিম নারীদেরকে শিশুদেরকে রেখে আসা হয়েছে। এখন খন্দকের যুদ্ধে যখন আরম্ভ হইল, ওই কোরাইশেরা, বনু আসাদ, বনু গাতফান বিভিন্ন গোত্র একত্রিত হয়ে যখন আসলো, তারা যখন দেখতে পেল কোনো অবস্থায় আর মদিনার ভিতরে ঢোকার রাস্তা পাচ্ছে না,
তখন তাদের মাথায় আসলো একটা রাস্তা আছে, সেটা হলো ওই বনু কুরাইজার এখান দিয়ে বনু কুরাইজার সাথে যদি আমরা আতাত করি, ঠিক করতে পারি, তাহলে ওখান দিয়ে ঢুকে মদিনা আক্রমণ করা যাবে। তাহলে ওখান দিয়ে ঢুকলে প্রথমে মুমিনদের নারীরা শিশুরা আক্রান্ত হবে, এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এদেরকে ঠেকানো সম্ভব হবে না। এখন তারা বেছে নিল এই বনু কুরাইজাকে। তখন বনু নজিরের নেতা হুয়াই বিন আখতাব, বনু নজির আগে যাদেরকে বের করা হয়েছে তাদের নেতা ছিল হুয়াই বিন আখতাব। এই হুয়াই বিন আখতাব প্রথমে ওদের কাছে প্রস্তাব নিয়ে গেছে বনু কুরাইজার কাছে, যে শোনো, এটাই মহা সুযোগ, এটাই সবচেয়ে বড় সুযোগ, এই সুযোগ আর জীবনে আসবে না। ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর জীবনে পাওয়া যাবে না। কারণ এতগুলা বাহিনী, বিশাল বাহিনী আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদেরকে ধ্বংস করার জন্য। এই সুযোগে যদি তোমরা একটু বিশ্বাসঘাতকতা করো, তোমরা যদি ওই চুক্তি ভঙ্গ করে এই বাহিনীটাকে ঢুকতে দাও, তাহলে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছিন্ন হয়ে যাবে, মদিনার দখল আবার আমরা পাই যাব। বনু কুরাইজাকে ফুসলাইতে লাগলো। এখন বনু কুরাইজা প্রথম দিকে কড়াভাবে অস্বীকার করছে, না, কোনো অবস্থা আমরা চুক্তি ভঙ্গ করব না। এবার তাদেরকে বিভিন্ন প্রলোভন দেওয়া শুরু, যে এই তোমরা এটা পাইবা, এটা পাইবা, এমনে পাইবা, তেমনে পাইবা, অনেক ধরনের আপনার প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিছে। শেষ পর্যন্ত তারা প্রতিশ্রুতি ভঙ্গ করার কাছাকাছি উপনীত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিশিষ্ট সাহাবীকে পাঠাইলেন, একেবারে নেতা নেতা সাহাবী, মানে প্রত্যেক গোত্রের যিনি প্রধান নেতা, ওই নেতা সাহাবীদেরকে পাঠাইছেন। এদের মধ্যে আউস গোত্রের নেতা হইলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতে সাআদ ইবনে মুআজ। যেদিন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাআদ ইবনে মুআজের মৃত্যুতে আজকে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে, সুবহানাল্লাহ। এই সাআদ ইবনে মুআজ, তিনি তাকে পাঠাইলেন। আর খাজরাজ গোত্রের নেতা হইলেন সাআদ ইবনে ওবাদা, তাকে পাঠাইলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, খাওয়াত ইবনে জুবায়ের, এই চারজন নেতা সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তোমরা গিয়ে খবর নিয়ে আসো আসলে ঘটনা কি। আর যদি দেখো অবস্থা খারাপ, তো এসে সরাসরি সবার সামনে বলবে না, বললে মুমিনদের মনোবল ভেঙে যাবে, সবাই বলবে হারে সর্বনাশ, আত্ম উপায় নেই। কারণ এদিকে আমরা খন্দকের এখানে বসে আছি, ওখান থেকে আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, নারী সব ওখানে, আবার এদিক থেকে আসলে আমরা তো আর মোকাবেলা করতে পারবো না। সুতরাং তোমরা আসি ইঙ্গিতে আমাকে বলবা, শুধু আমি বুঝবো আর কেউ বুঝবে না। এই চারজন সাহাবী গেছেন, যাই দেখলেন অবস্থা ঠিকই, তারা বিশ্বাসঘাতকতা করবে, এটা একবার বাস্তব। কিছুক্ষণের মধ্যে তারা এদের সাথে চুক্তি করে ফেলবে যে তারা মদিনাতে ঢুকতে দিবে এদেরকে। তো তারা এই চারজন ঠিক করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এটা এভাবে তো প্রকাশ করা যাবে না। তো গিয়ে ওনারা শুধু দুটা শব্দ উচ্চারণ করছেন, আদালুন ওয়াল কাররাহ, আদাল ওয়াল কাররাহ, আদাল কাররা, দুটা শব্দ বলছে। দুটা শব্দ মানে এই আদাল এবং কাররা দুটা গোত্রের নাম। এই দুটা গোত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আলেম সাহাবীদেরকে পাঠাতে বলছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 70 জন আলেম সাহাবীকে পাঠাই দিয়েছিলেন, তখন তারা বিশ্বাসঘাতকতা করে এই 70 জন আলেম সাহাবীকে তারা শহীদ করেছিল। তো এদেরও কাজটা এরকম বিশ্বাসঘাতকতা, এই জন্য তারা বলছেন আদাল ওয়া কারা, মির্জাফরের মতো। ওই কথাটাই তারা ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া আমাদের আর বিকল্প কিছু
নাই। যত রকমের উপায় ছিল আমরা অবলম্বন করছি, খন্দক খনন করছি, সব করছি, কিন্তু এখন তো আর উপায় নেই। যদি তারা বিশ্বাসঘাতকতা করে তো আমরা কই যাব, কোথায় যাব? তখন নাঈম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নতুন ইসলাম গ্রহণ করছেন, কিন্তু এখনো সবাই জানেন না যে তিনি ইসলাম গ্রহণ করছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি একটু সুযোগ দেন তা আমি একটু চেষ্টা করে দেখতে পারি কিছু করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি দেখো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। উনি সোজা চলে গেছেন ওই বনু কুরাইজার কাছে। যাই বনু কুরাইজাকে বললেন, শোনো, এই যে বিভিন্ন গোত্র, বিভিন্ন কাওম চারিদিক থেকে আসছে, তারা যুদ্ধ শেষ হইলে এখান থেকে সবাই নিজ নিজ গোত্রে চলে যাবে, তোমরা কিন্তু এই মদিনাতে থাকতে হবে। তারা পরিকল্পনা করছে যে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে তারপরে চলে যাবে। তোমরা যখন বিশ্বাসঘাতকতা করবা এই সুযোগে তারা চলে যাবে। চলে গেলে তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী শেষ করে ফেলবে, মানে তোমাদেরকে হত্যা করার চক্রান্ত করছে ওই বাহিনী। বলে যে না, তারা তো আমাদেরকে এইভাবে এইভাবে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বলবা যে অভিযান পরিচালনা করার আগে তোমাদের নেতৃস্থানীয় কয়েকজনকে আমাদের কাছে বন্দী রাখো। তোমরা যে পালাই যাইবে না এটা নিশ্চয়তা স্বরূপ বন্দী রাখো, তাহলে আমরা বিশ্বাস করবো। ঠিক আছে। এখানে নাঈম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে এই কথা বলে আসছে। আবার ওদের কাছে যাই বলছে, তোমরা তো বনু কুরাইজাকে চিনো নাই, বনু কুরাইজা খুব মারাত্মক। বনু কুরাইজা চাইতেছে, বনু কুরাইজা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ। বনু কুরাইজা চাইতেছে ভিতরে ঢুকাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে আক্রমণ করব, এরা এই দিক থেকে করবো, তোমাদেরকে মাঝখানে ফেসে ফেলবে। কই যাইবা? কয় তুমি কেমনে বুঝলে, কেমনে বুঝলে? কয় দেখো যে তারা কিন্তু বনু কুরাইজা তোমাদেরকে বিশ্বাস করে না, তোমাদের থেকে তোমাদের নেতাদেরকে তারা বন্দী রাখতে চায়। এবার এরা যখন কথা বলতে গেছে, দুই পক্ষে কিন্তু লাগাই দিয়ে আসছে। এখন এরা যখন কথা বলতে গেছে, বনু কুরাইজা বলতেছে, হ্যাঁ তোমাদের এইরকম 5 জন 10 জন নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের কাছে রাখতে হবে, তাহলে আমরা বিশ্বাস করবো যে ঠিক আছে। কথা তো মিলে গেছে, নাঈম ইবনে মাসউদ যে বলছে কথা তো মিলে গেছে, ঠিক আছে কথা। এবার আবার দুই পক্ষের মধ্যে ফাটল ধরে গেছে। এই বিশ্বাসঘাতকতার পরে আবার তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আর এই মানে কৌশলটা কাজে লাগানো জানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কৌশলটা আপনার আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পর্যন্ত দেখলেন, আল্লাহ পাক এটাকে নিশ্চিহ্ন করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে আল্লাহ পাক খন্দকের যুদ্ধে বিজয় দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উঠলেন। খন্দক থেকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলেন। মাত্র জামা খুলছেন, গোসল করবেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে গেছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আমরা আল্লাহর ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলি নেই। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খুলি নাই, আপনি কেন খুলে ফেলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাহিনীকে অতি দ্রুত বনু কুরাইজায় যেতে বলছেন। আল্লাহর সিদ্ধান্ত, বনু কুরাইজায় যেতে হবে আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গোসল করে সালাতুজ যোহর আদায় করে সাহাবায়ে কেরামদেরকে আবার ডাক দিলেন। ডাক দিয়ে সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে বললেন, লা ইউসাল্লি আন্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, এমন দ্রুত গতিতে যাইবা বনু কুরাইজা যাওয়ার আগে কেউ আসরের সালাত আদায় করবা না। মানে আসরের সালাতটা কোথায় পড়বা? বনু কুরাইজায় গিয়ে পড়বা, এর আগে আসরের সালাত পড়া যাবে না। সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন।
এখন রাস্তায় আসরের সালাত চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে, মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, হয়ে যাইতেছে, আসরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য হলুদ হয়ে যাচ্ছে। এবার সাহাবায়ে কেরাম রাস্তার মাঝখানে বসছেন, কি করা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইউসাল্লি আন্না আহাদুন, তোমাদের কেউ যেন সালাত আদায় না করে, আসর যেন না আদায় করে, বনু করা যায় পৌঁছা পর্যন্ত। একদল সাহাবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসর বনু করা যায় পড়তে, তা আমাদের যদি রাত 12টা বাজে, 12টায় আসর পড়বো। আল্লাহ রাসূল বলছেন আসর পড়তে হবে বনু করা যায়। তো বনু করা যায় যাইতে যতক্ষণ টাইম হয়, টাইম তো মূল বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর বলে দিয়েছেন, তাহলে যদি বনু করা যায় যাইতে যাইতে আমাদের রাত 12টাও হয়, তো ওখানে যাইয়ে আসর পড়বো, রাস্তা আসর পড়া যাবে না। আরেক দল বলতেছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তোমরা বুঝো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্রুত যাওয়ার জন্য গুরুত্ব দিচ্ছেন, যাতে আমরা আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা সেখানে গিয়ে পৌঁছে যাই। এখন একদল এখানে আসর পড়ে ফেলছেন, আরেক দল সাহাবী এখানে আসর পড়েন নাই, তারা ওখানে গিয়ে একবারে বনু কুরাইজায় গিয়ে তারপরে আসর পড়ছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই তিরস্কার করেন নাই, দুই পক্ষের কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করছেন। কারণ দোনোজনেই, দুই গ্রুপেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সমুন্নত রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর ছিলেন। দুইজনের মধ্যে ইখতিলাফ হয়েছে দুই পক্ষের মধ্যে, কিন্তু দুই পক্ষেরই দলিল হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বুঝতে দুই পক্ষ দুইভাবে বুঝছেন, কিন্তু দুই পক্ষই হাদিস অনুযায়ী আমল করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পক্ষকেই, কোনো পক্ষকে তিরস্কার করেন নাই, দুইটাকে সমর্থন করছে। এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। কেউ কেউ বলে যে হক তো একটাই হবে, একাধিক ঠিক হয় কেমনে? অনেকের প্রশ্ন থাকে যে যখন আপনি বলবেন যে না, এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, একামত একবার দিলেও ঠিক আছে, দুবার দিলেও ঠিক আছে, তখন কিছু কিছু ভাই বলে কি দুইটা কেমনে ঠিক হয়, একটা ঠিক হবে। আমরা বলি যে দুইটা না, পাঁচটাও ঠিক হইতে পারে, পাঁচটাও ঠিক হইতে পারে। দুইটা ঠিক হইতে, দুইটা সহি হইতে কোনো অসুবিধা নাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একই হাদিস দিয়ে কেউ আসর পড়ছেন, কেউ আসর পড়েন না, তাহলে তাদের দুইটাই ঠিক হয়েছে না, দুইটাই সঠিক প্রমাণিত হয়েছে। সুতরাং যদি ইজতিহাদের ভিত্তিতে হয় তো সেটা ভুল হইলেও ঠিক আছে, যদি ইজতিহাদ হয়। ইজতিহাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুজতাহিদু মুখতিউ ওয়া মুসিব, মুস্তাহিদ ভুলও করতে পারে, শুদ্ধও করতে পারে। ভুল করলেও মুস্তাহিদ 1 গুণ সওয়াব পাবে, আর শুদ্ধ হলে 2 গুণ সওয়াব পাবে। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যেই মাসআলা ইজতিহাদের ভিত্তিতে ইখতিলাফ হয়েছে, মানে পূর্বেকার ফকিরা ইখতিলাফ করেছেন ইজতিহাদের ভিত্তিতে, কোরআন হাদিস গবেষণা করতে যায় ইখতিলাফ হয়েছে, এই ইখতিলাফি বিষয়কে বেদাত বলা যাবে না, ইখতিলাফি বিষয়কে বেদাত বলা যাবে না। এজন্য যদি সত্যিকারে হানাফি মাযহাবের কোনো মাসআলা হয়, শাফিঈ মাযহাবের কোনো মাসআলা হয়, হাম্বলি মাযহাবের কোনো মাসআলা হয়, মালিকি মাযহাবের কোনো মাসআলা হয়, তো মাসআলাটা ভুল হইলেও মাসআলাটাকে বেদাত বলা যাবে না। এটা যদি ভুলও হয় তো 1 গুণ সওয়াব পাবে, কারণ এটা ইজতিহাদের ভিত্তিতে হয়েছে। তাহলে এটাকে বেদাত বলার সুযোগ নাই। বেদাত হলো ওইটা যেটা মাযহাবের নামে হয়তো চালানো হয়েছে কিন্তু মাযহাবে নাই। যেমন ধরেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতা, সালাসা রাকাতা, এরকম এই যে নিয়ত, এটা হানাফি মাযহাবে নাই, এটা হানাফি মাযহাবের ইজতিহাদ করে বের করা হয়নি। সুতরাং এটাকে আপনি বেদাত বলতে কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? এখানে আমরা এই হাদিসটা বললাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসর পড়ার আগে, আসর তোমরা বনু কুরাইজায় যাওয়ার আগে কেউ আদায় করবে না। সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে পৌঁছে গেছেন। কতজন সাহাবী গেছেন? 3000 সাহাবী। এই বনু কুরাইজার অভিযানে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবী এই 3000 খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন। এই খন্দকের যুদ্ধের এই সকল সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠিয়ে দিয়েছেন? বনু কুরাইজা। কারণ এই অভিযান যেসব অভিযান না, অনেক শক্ত অভিযান। এখানে আপনার মদিনার নেতৃত্ব, মদিনার নেতা বানাই গেছেন, আমির বানাই গেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অভিযানে যাইতেন বাহিরে, বেশিরভাগ সময় মদিনার আমির বানায় যাইতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কারণ তিনি তো অন্ধ সাহাবী, তো তিনি তো যুদ্ধে যাওয়ার, জিহাদে যাওয়ার মতো সামর্থ্য তার নাই। তো এখন সামর্থ্যবান সবাই তো চলে গেছে জিহাদে, অভিযানে। তো উনি মদিনা থাকতেন, আর উনি অনেক বিজ্ঞ এবং আলেম, এবং তার কাছে প্রশাসনিক রাষ্ট্র চালানোর মতো ওই যোগ্যতা ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অভিযানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে যেতেন। তো এই বনু কুরাইজার অভিযানের সময়ও তাকে মদিনার দায়িত্ব দিয়ে গেছে। আর ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আউস গোত্রের নেতা, উনি খন্দকের যুদ্ধে আহত হয়েছেন। খন্দকের যুদ্ধে আপনার এরা যে এই আহজাবের বাহিনী আপনার এই পারের থেকে তীর নিক্ষেপ করছে, ওই তীরটা আপনার এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মারাত্মকভাবে আহত হয়েছে ওই তীরের দ্বারা। এরপরে ওনার রক্ত প্রবাহিত হতেছিল এবং হাতের শিরা কেটে ফেলতে হয়েছে ওনার। তো এই কারণে উনি এই অভিযানে অংশগ্রহণ করতে পারেন নাই, উনি মদিনাতেই ছিলেন, উনি বনু কুরাইজা যেতে পারেন নাই। এখন বনু কুরাইজায় পৌঁছার পরে 25 দিন পর্যন্ত এই বনু কুরাইজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বনু কুরাইজাকে এই বিশ্বাসঘাতকতার জন্য তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, কিন্তু তারা আত্মসমর্পণ করে না। মুনাফিকেরা তাদের সাথে যোগাযোগ করে, তারপরে ওই যে এই বনু নজির, বনু কাইনুকা, তারাও যোগাযোগ করতেছে, বলতেছে আত্মসমর্পণ করিও না, আমরা সহযোগিতা করবো, এই করবো, তোমরা যুদ্ধ করো। 25 দিন অবরুদ্ধ থাকার পরে বনু কুরাইজা দেখতে পেল না আর কোনো অবস্থায় যুদ্ধ করা কিছু সম্ভব নয়। 25 দিন পরে তারা আত্মসমর্পণ করছে বনু কুরাইজা। এখানে আপনার শুধু একজন সাহাবী শাহাদাত বরণ করছে এই বনু কুরাইজার অভিযানে। এই অভিযানে একজন মহিলা, আপনার এই বনু কুরাইজার একজন মহিলা উপরের থেকে এই সাহাবীর গায়ের উপরে একটা শক্ত জিনিস আপনার নিক্ষেপ করছিলেন। এই নিক্ষেপে এই সাহাবী আপনার শাহাদাত বরণ করছে। পরবর্তীতে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। একজন মহিলাকে শুধু বনু কুরাইজায় হত্যা করা হয়েছে, এই মহিলাটাকে, যে মহিলা ওই সাহাবীকে শহীদ করছে। এর বাইরে আর কোন সাহাবী এই অভিযানে শাহাদাত বরণ করেন নাই। 25 দিন পরে আত্মসমর্পণ করছে। করার পরে আত্মসমর্পণ যেদিন করছে, ওই দিন সকালবেলায় আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, কি নাম? এই নামটা মনে রাখবেন, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ওই বনু কুরাইজার এলাকায় বিশাল খেজুর বাগান ছিল, অনেক সম্পদ ছিল বনু কুরাইজার এলাকায়। তো তার সাথে তাদের আগে থেকে পরিচয়। তো তারা জিজ্ঞাসা করতেছে, আবু লুবাবা, আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে আমাদের কি হইতে পারে? তাদের দাবি ছিল বনু কাইনুকা, বনু নজির, এদেরকে যেমন বের করে দেওয়া হয়েছে, আমাদেরকে এইভাবে বের করে দেওয়া হোক। এখন ওই আবু লুবাবাকে জিজ্ঞাসা করছে, আবু লুবাবা, আমাদের কি হইতে পারে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কিছু বলেন নাই। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ইঙ্গিত দিচ্ছেন, বাস তোমাদের এটা হবে, এর বাইরে আর কিছুই না। এই যে কথা এটা বলছেন, এটা বলা কিন্তু ওনার ঠিক হয় নাই, এটা খেয়ানত। কারণ এখনো বিচার হয় নাই, আত্মসমর্পণ করে নাই। তো আত্মসমর্পণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রায় দিবেন, কি বিচার করবেন, তারপরে না কি হবে না হবে। কিন্তু তার আগেই উনি বলে দিছেন কতল হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। এরপরে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে উনি এটা
ভুল করে ফেলছেন, খেয়ানত করে ফেলছেন। উনি কাউকে কিছু না বলে সোজা মসজিদে নববীতে চলে গেছেন। গিয়ে মসজিদে নববীর একটা পিলারের সাথে নিজেকে শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলছেন। বেদে বলছেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুলে না দেন, ততদিন পর্যন্ত আমি এভাবে মসজিদে নববীর এই ফিলারের সাথে আমি বাধা থাকবো। সলাতের ওয়াক্ত হইলে তার বোন এসে খুলে দিতেন, খোলার পরে তিনি সলাত আদায় করতেন, আবার বেঁধে ফেলতেন শক্ত করে ওই ফিলারের সাথে। মসজিদে নববীর একটা ফিলার আছে, ওই ফিলারের গোড়া দিয়ে ছোট্ট করে লেখা আছে উস্তুয়ানায়ে আবি লুবাবা। ওই ফিলারটা এখনো আছে, এই ফিলারের গোড়া দিয়ে লেখা আছে উস্তুয়ানায়ে আবি লুবাবা। তিনি বেঁধে ফেলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে আবু লুবাবা এভাবে নিজেকে ফিলারের সাথে বেঁধে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু লুবাবা যদি আমার কাছে আসতো, তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতাম, তার জন্য ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করে দিতেন। কিন্তু সেটা আমার কাছে আসে নাই, সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নিছে। সুতরাং নিজে যেহেতু নিছে, এবার আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ যতদিন তার তওবা কবুল না করবে ততদিন আমি খুলবো না, কারণ সে নিজের সিদ্ধান্ত নিজে নিছে। এবার আল্লাহ আর সে বুঝে, আমি জানি না। যদি আমার কাছে আসতো আমি তার জন্য ইস্তিগফার করতাম। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন যে আল্লাহ রসুল যদি কারোর জন্য ইস্তিগফার করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহকে তওবা কবুলকারী পাবে। তা আবু লুবাবা রাসূলের কাছে আসে নাই, ওইখানে বেঁধে ফেলছেন। এখন এইভাবে তিনি বাধা আছেন, এইভাবে 6 দিন বা 7 দিন তিনি এইভাবে ফিলারের সাথে বেঁধে রাখছেন। এই বেঁধে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করছেন। তওবা কবুল করার পরে যখন জিবরিল আলাইহিস সালাম তওবা কবুলের ঘোষণা নিয়ে আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। উম্মে সালামা শুনেই ওখান থেকে ডাক দিছেন, ইয়া আবা লুবাবা আবশির আন্নাল্লাহা কাদ তাবা আলাইকা। হে আবু লুবাবা, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করছেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম দৌড়াই আসছে রশি খুলে দেওয়ার জন্য, মানে আল্লাহ তার তওবা কবুল করছে। সবাই সুসংবাদ নিয়ে দৌড়াই আসছে সাহাবায়ে কেরাম, কিন্তু উনি কাউকে খুলতে দেন না। বলছেন যে আমার এই রশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু লুবাবার এই রশি খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লুবাবাকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা, এখন ওরা আত্মসমর্পণ করার পরে বনু কুরাইজা বলে উঠল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের চাইতে আমরা আমাদের বন্ধু কওম, আমাদের আউস গোত্র হলো আমাদের বন্ধু কওম। তা আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ, তিনি যদি বিচার করেন আমরা বেশি খুশি। এখানে সিরাতের গ্রন্থগুলোতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার করতেন, সহজ বিচার করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সহজ করে পাঠাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সবকিছুকে সহজ করো, কঠিন করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলে ওই যে আগে বনু কায়নুকা, বনু নজির এদেরকে যেমন বাইর করে দিয়েছেন, এদেরকেও বাইর করে দিতেন। কিন্তু এরা একটু বেশি পণ্ডিতি করছে, রাসূলের বিচার না মানি ওই সাদ ইবনে মুআজের বিচার মানতে গেছে। এখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অসুস্থ মদিনাতে। এখন যখন তারা তার বিচার মানবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ ইবনে মুআজকে নিয়ে আসো মদিনা থেকে। তখন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ অবস্থায় একটি গাধার পিঠে করে নিয়ে আসা হয়েছে বিচারক হিসাবে। ওই দিন উনি এই অভিযানে অংশগ্রহণ করেন নাই, উনি আসছেন হলো কি হিসাবে? বিচারক হিসাবে আসছেন, একটা গাধায় করে বিচারক আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, মানে তোমাদের নেতা যিনি আজকে বিচারক, তিনি অসুস্থ, তাকে এগিয়ে নিয়ে আসার জন্য তোমরা এগিয়ে যাও, আগায় যাও, তাকে গাধা থেকে নামায় তাকে তোমরা বিচারক হিসেবে নিয়ে আসো। এই জন্য সাইয়্যিদ বলছেন, সাইয়্যিদিকুম, তোমাদের সাইয়্যিদ। সাইয়্যিদকে আনার জন্য কি করো? কুমু। হ্যাঁ,
এটা দিয়ে আমাদের দেশের বেদাতিরা দলিল বানাইছে। আবার এটা বেদাতিদের বড় দলিল। দেখবেন যে কেয়াম যারা করে, কেয়াম মিলাদের সময় ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যায় না কিছু মানুষ, এদের শক্ত দলিল হলো এই হাদিস, এই বনু কুরাইযার এই হাদিস যে কুমু ইলা সাইয়্যিদিকুম। বলে যে দেখো সাদ ইবনে মুআজ আসছে, আল্লাহ রাসূল বলছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার সম্মানে দাঁড়ায় যাও। রাসূল আসছে, কয় দাঁড়ানো যাবে না। কত বড় গুস্তাখে রাসূল, কত বড় বেয়াদব। সাদ ইবনে মুআজ আসছে, রাসূল বলছে কি করতে, দাঁড়ায় যেতে। এখন রাসূল আসতে দাঁড়াবে না। তা রাসূল আসছে যে এটা তুমি দেখছো কেমনে, তুমি জানলে কেমনে? রাসূল যদি আসে তো অবশ্যই দাঁড়াইতে হবে। রাসূল আসলে কি আমরা বসে থাকবো না? কি আল্লাহ রাসূল আসলে আমরা বসে থাকবো? এই বেয়াদবি কোনো মুসলমান করার দুঃসাহস আছে? রাসূল আসছেন যে তুমি বুঝছো কেমন? আচ্ছা রাসূল আসছে বুঝলাম, ঠিক আছে, আবার গেছে যে দেখলা কেমনে? কারণ রাসূল যতক্ষণ থাকবে তখন বসবে কেমনে? তখন দাঁড়িয়ে থাকা লাগবে না? এখন তুমি দুই একবার ইয়া নবী সালাম আলাইকা পড়ে আবার বসে গেছো, তাই রাসূল যে চলে গেছে কেমনে বুঝছো তুমি? তুমি তো যতক্ষণ রাসূল থাকবে বসা যাবে না। এইটা হলো এই দলিল যে কুমু ইলা সাইয়্যিদিকুম। অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি অসুস্থ, এবং উনি এই বিচার করার কয়দিন পরে কিন্তু উনি শাহাদাত বরণ করছেন, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তখন মুনাফিকরা বলতে লাগছে দেখো ওই বিচারের শাস্তি কি। নাউজুবিল্লাহ। উনি বিচার করার কারণে নাকি উনি কয়দিন পরে কি হয়েছে, উনি নাকি মারা গেছেন। তো এবং ওনার খাটটা যে আলগাইছে, মানে সাহাবায়ে কেরাম যে ওনার খাটটা নিয়ে গেছে, ওনার খাটটা একবার হালকা হয়ে গেছিল, ওনার শরীর মানে হালকা অনুভব হয়েছে। মানুষ মরলে ওজন বাড়ে, কিন্তু ওনার ওজন হয়ে গেছে কি হালকা। মুনাফিকরা কয় দেখো এটা হইলো ওই শাস্তি, ওই যে বনু কুরাইযার বিচার করছে ওই বিচারের শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিচারের শাস্তি না, আরে বোকারা বুঝো নাই, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ফেরেশতারা বহন করে নিয়ে গেছে। এই জন্য এটা হালকা মনে হয়েছে, এটা মানুষ বহন করে না, এটা ফেরেশতারা নিয়ে গেছে। এই জন্য তোমাদের কাছে মনে হয়েছে একেবারে হালকা, এবং ফেরেশতারা বহন করছে। এবং তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতে সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের মৃত্যুতে রহমানের আরশ পর্যন্ত কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। কারণ তার বিশাল অবদান ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই সাদ ইবনে মুআজের বিশাল অবদান। আচ্ছা এখন সাদ ইবনে মুআজ গেলেন বিচারক হিসাবে, তিনি বিচার করে দিলেন প্রাপ্তবয়স্ক যত পুরুষ আছে সকল পুরুষকে হত্যা করা হবে রায়। নারী এবং শিশুদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হবে, সেই বিক্রি করে যত অর্থ পাওয়া যাবে সেগুলো দিয়ে মুমিনদের জিহাদের জন্য অস্ত্রশস্ত্র সরঞ্জাম ক্রয় করা হবে। এটা হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়। এই রায়টা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুকমু সাদ আলা হুকমিল্লাহি তাআলা। কয়টা সাদ বিন মুআজের রায় না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের রায়। উনি এমন একটা রায় দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করে বলছেন এটা খালি সাদ ইবনে মুআজের রায় না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহর রায়। কারণ এরা যে বিশ্বাসঘাতকতাটা করছে, এই বিশ্বাসঘাতকতা যদি আল্লাহ নস্যাৎ না করতেন সফল হতো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন মুমিন জমিনে ঠিক থাকতো না, নিশ্চিহ্ন হয়ে যেত। এদের মতো এই মহা বিশ্বাসঘাতকতা ইসলামের ইতিহাসে আর কেউ করে নাই। এই জন্য সাদ ইবনে মুআজ বলছেন যে এদের একজনকেও বাঁচিয়ে রাখা যাবে না। এরপরে আপনার তারিখ সিরাতের কিতাবগুলোতে বিভিন্ন সংখ্যা আসছে, কোন জায়গায় আসছে 400 জন, কোন জায়গায় আসছে আপনার 600, কোন জায়গায় আসছে 700, 800, 900 পর্যন্ত বর্ণনা আছে। মানে 900 আপনার যুবককে হত্যা করা হয়েছে বনু কুরাইযার, আর নারী এবং শিশুদেরকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে এই বনু কুরাইযার। আর গনিমতের যে সম্পদ, ওদের এলাকার যে সম্পদ পাওয়া গেছে, এটা 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং রাসূলের জন্য, মানে বাইতুল মালে জমা হয়ে গেছে। আর 4 ভাগ যে 3000 মুজাহিদ এখানে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এই বনু কুরাইযার অভিযানের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটা ঘটনা হলো যে একজন ওই ইহুদির হাতে একজন মুসলিম শহীদ হয়েছেন। যেই
খাল্লাদ ইবনে সোয়াইদ, খাল্লাদ ইবনে সোয়াইদ নামে একজন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছেন। ওই যে মহিলার কথা বললাম, মহিলা উপরের থেকে নিক্ষেপ করছে, উনি এই বনু কুরাইজার অভিযানে একমাত্র শাহাদাত বরণকারী। এরপরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোয়া খুবই গুরুত্বপূর্ণ এই অভিযানের সময়। তিনি যখন তার রক্ত আর বেঁধে রাখা যাচ্ছে না, রক্ত প্রবাহিত হচ্ছে, মানে একবারে মৃত্যুর কাছাকাছি, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, যদি আপনি মনে করেন জমিনে আরো অভিযান, বড় বড় অভিযান হবে, যেই অভিযানে আমার দরকার, তাহলে আল্লাহ আপনি আমাকে বাঁচায় রাখেন। আর যদি মনে করেন আর জমিনে ইসলামের জন্য এরকম অভিযান আর দরকার আল্লাহ হবে না, বা আমার আর দরকার নেই, তাহলে আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। এটা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছে যে আল্লাহ, আমার দ্বারা যদি ইসলামের কল্যাণ হয়, ইসলামের উপকার হয়, ইসলামের জন্য আমার দরকার হয়, তাহলে আমাকে বাঁচায় রাখেন। আর যদি আমার আর দরকার না হয়, তাহলে আমাকে মৃত্যু দেন। এই হলো। এরপরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার করে আসার আপনার 7-8 দিন পরেই তিনি ওই রক্তক্ষরণে তিনি শাহাদাত বরণ করছেন। মানে তিনিও খন্দকের যুদ্ধের শহীদ। মানে খন্দকের যুদ্ধে হয়তো তিনি সেখানে শহীদ হন নাই, আহত হয়েছেন, কিন্তু পরবর্তীতে এসে তিনি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিকিৎসার জন্য মসজিদের নববীতে হাসপাতালের মতো তার চিকিৎসার ব্যবস্থা করছিলেন। এখানে তার সেবা শুশ্রূষা হয়েছিল, এবং যত চিকিৎসক আছে সবাইকে মসজিদের নববীতে এনে চিকিৎসা করছেন। কিন্তু তারপরেও তিনি, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বনু কুরাইজার অভিযানে আল্লাহ পাক বিজয় দান করেছেন।